আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। আমরা নদীর পার রেলওয়ে কলোনি ব্রহ্মপুত্র নদীর তীরে আমাদের বাসা। দীর্ঘ 50 বছর পর্যন্ত আমাদের দাদা আমাদের বাবা আমরা এখানে স্থায়ীভাবে বসবাস করতেছি। 40 বছর পর্যন্ত এখানে যারা বসবাস করি আমরা অনেকে জেলে মাছ ধরে, রিক্সা চালা, নিম্ন আয়ের মানুষ ভ্যান গাড়ি চালা এবং বাদাম বিক্রি করে। এভাবে আমাদের নিত্যজনের প্রয়োজনীয় আমরা দিন খাই, সারাদিন কামাই করে সন্ধ্যার সময় আমরা চাল ডাল কিনা বাড়িতে যাই। আমাদের একেবারে বস্ত্র হারা, আমরা বাসস্থান হারা, আমাদের কোনো জমি জমা নাই। আমরা যে পরিমাণ টাকা পয়সা কামাই করি তাতে আমরা 2-3 বেলা বাতি জুটে না, কাপড় জুটে না, তাহলে আমরা জমিন কিনবো কিভাবে? এভাবে আমরা দিনকে দিন কাটাচ্ছি। আমরা আশাবাদী ছিলাম যে আমাদের কোনোদিন যদি টাকা পয়সা হয় তাহলে আমরা জমিন কেনার চেষ্টা করবো, কিন্তু এ পর্যন্ত বর্তমান যে জমির দাম আমাদের কেনা সম্ভব না। তারপরে আমরা আশা ছিলাম বাংলাদেশ সরকার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গরিব অসহায় মানুষদেরকে, মানুষদেরকে বিভিন্ন ভাবে প্রজেক্টের মাধ্যমে বাড়ি ঘর বিল্ডিং দিচ্ছে। এই অনুপাতে আমরা বিভিন্ন সময় মানুষের জেলা প্রশাসক এবং ময়মনসিংহ সাহেবের কাছে বিভিন্ন সময় আমরা আলোচনা করছি, বিভিন্ন ভাবে আমরা প্রস্তাব দিয়েছি বিভিন্ন সময়ে, কিন্তু ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছে। এ পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ আমাদেরকে নেয় না। কিন্তু আমাদেরকে মাননীয় যারা প্রশাসক বা সরকারের উদ্বোধন কর্মকর্তা আছে তারা আমাদেরকে একটু বসত বাড়ি বিটার ব্যবস্থা বা থাকার ব্যবস্থা আমাদেরকে করে দিলে আমরা যথেষ্ট। এবং রুলসেন হাই আমাদেরকে বলছিল বিভিন্ন সময় আপনাদেরকে উঠানোর আগে টাকা পয়সা দিব, ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছে। এ পর্যন্ত কোনো টাকা পয়সা দেয় নাই আমাদেরকে, এমন নোটিশ দিয়ে বিদায় হওয়ার জন্য। আমরা এখানে গেলে কোথায় যাব? সেই জন্য জেলা প্রশাসকের কাছে, বিভাগীয় কমিশনের আমাদের দাবার আপনাদের মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে আমাদের জন্য এই প্রস্তাব একটু জায়গার ব্যবস্থা উনি করে দেন। পরিবারবাসীদের পক্ষ থেকে বলতেছি যে আমাদেরকে 14 দিনের ভিতরে নোটিশ দেওয়া হয়েছে উঠে যাওয়ার জন্য। এখন আমরা কোথায় যাব? আমাদের তো যাওয়ার কোনো জায়গা নাই। আমরা চাচ্ছি সরকারের তরফ থেকে আমাদেরকে থাকার জন্য একটা নির্দিষ্ট জায়গা দেওয়া হোক। আমরা এই দাবি নিয়ে আজকে রাস্তায় বসবাস করি। প্রতি বছর বন্যা থেকে আমরা অসুস্থ হই, কিন্তু তারপরে আমরা জায়গা ছাড়তেছি না। কই যাবো? আমাদের যাওয়ার মতো জায়গা নাই। এখন আমরা দেশবাসী সরকারের কাছে আবেদন যে যেখানে আমরা দেখ একটু জায়গা দেখলে তো আমরা সবাই বস্তির মতো সবাই একসাথে থাকতে পারি। আমরা জায়গা কেনার মতো জায়গা নাই, এমনি কোনো জায়গায় ভাড়া থাকার মতো আমার কোনো অবস্থান নাই। দিন আনি দিন খাই। তারপরে কত বৃদ্ধ মানুষ আছে, শিশু মানুষ আছে, অনেক মানুষ, 1000-1500 মানুষ। এগুলো আমরা কোথায় যায় থাকবো? আমার দাবি একটাই যে আমার পুরানো জায়গা দেখ, আমরা যাতে পুরানো বাড়ি ঘর করে থাকতে পারি। আজ থেকে 50 বছর ধরে নদীর পাড়ে থাকি। আমাদের উপরে অনেক ঝড় তুফান আসছে, তারপরে আমরা এখানে থেকে গেছি। এখন হঠাৎ করে বলতেছে আমরা এখান থেকে চলে যাব। কোথায় যাব? আমরা তো সন্তান নিয়ে খাইতেই পারি না, একবার খাইলে আরেকবার না খাই তাই। আমরা সন্তান নিয়ে কই যাই, কি করাম? থাউনের মতন জায়গা নাই। আমরা ডিসির কাছে আবেদন করছি যে আমার একটা থাউনের মতন ব্যবস্থা করে দেব।